হাই ফ্রেন্ডস, তো গুড মর্নিং সবাইকে। কিছুক্ষণ আগেই জাস্ট উঠলাম। তো আজকে উঠেছি অনেকটা বেলাতে, কিন্তু বাইরের ওয়েদারটা জাস্ট দেখো। মনে হচ্ছে এই সকাল হচ্ছে, কিন্তু এখন বাজে 9:30। অনেকটাই বেলা হয়ে গেছে। তো আজকে দেখি, চলো সারাদিন কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখি। আজকে টিফিনে ডালি আর খিচুড়ি হবে। তো তার জন্যে সবজি দিয়ে হবে, গাজর বিনস এইসব দিয়ে হবে। তো আমাদের অন্যবারে অনেক সবজি বসায়, মানে চাষ করা হয় সবজি। এইবারে বেশি হয়নি, তবে বিনস গাছে বিনস হয়েছে। তো সেটাই চলো তোমাদের সাথে দেখাবো। এই যে ছোট্ট ছোট্ট গাছ, কিন্তু বিনস হয়েছে এতে। তো ক্যামেরা ধরার কেউ নেই, নাহলে তোমাদের দেখাতাম। ক্যামেরা কেউ ধরলে বিনস তোলাটা দেখাতাম, কিন্তু আমি তুলে নিয়ে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। যে দেখো, বিনস হয়েছে। অল্পই হয়েছে, কিন্তু হয়েছে। চারটেগুলো বিনস করে তুলেছি। তো আরও হয়ে আছে, কিন্তু আর তোলা গেল না বিশেষ। সবাই ব্লগিংয়ে দেখবে সবার বাড়ির সকল মেম্বারদের দেখায়। হ্যাঁ, মানে আরও সব যারা থাকে তাদেরও দেখায় ব্লগে। কিন্তু আমার বাড়িতে তো মেম্বার কম, আমরা 3জন মেম্বার। মেজো থাকে না, দুলাপ্পাও ডিউটিতে চলে যায়। আমার ব্লগে তোমরা শুধু আমাকেই বেশিরভাগ সময় দেখতে পাবে। তারপর যখন কেউ থাকবে বা বাড়িতে আরও সব লোকজন আসবে, তখন আমি দেখাবো সবাইকে। এখন তো শুধু কেউ নেই, আমাকেই দেখতে পাবে। সবজি কাটা কিন্তু একটা বড় কাজ। ডুলাপ্পা থাকলে ডুলাপ্পাই বেশিরভাগ সময় কেটে দেয়, কিন্তু আজ তো ডুলাপ্পা চলে যাওয়ার পর তারপর ভাবলাম একটু ডালি আর খিচুড়ি করবো। তার জন্যে আমাকে নিজেকেই কাটতে হচ্ছে। বিট কাটার সময় রঙটা কিন্তু দারুণ লাগে না? ডাল আর খিচুড়ি বানিয়ে রাখার পর একটু মানে ঠান্ডা হতে দেবো। প্রেসার কুকারে করেছিলাম। তারপরে আমি স্নানটা করে নিয়েছিলাম। তারপরে স্নান করার পর দুলাপ্পা মেজো দুজনেই এসে তাদের আগেই টিফিন করা হয়ে গিয়েছিল। তারপর আমি নিজেরটা নিয়ে বসেছি। আর ডালি আর খিচুড়ি কেন, এমনি খিচুড়িও এই শীতকালের দিনে সবজি দিয়ে ডাল দিয়ে খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে। তো কার কার ভালো লাগে জানি না, আমার তো খুবই ভালো লাগে। তো সেই খিচুড়িটা খেলাম স্নান টান করে এসে। তারপর একটু বাড়ির কাজও আছে, আজকে বিকালে বানাবো, মানে বিকালে বলতে সন্ধ্যায় বানাবো কচুরি। তারপরে টিফিন করার পর একটু কড়াইশুঁটি ছাড়াচ্ছিলাম। তো বিকালে কচুরির জন্য মানে আমিও কিছু করব, দুলাপ্পাও কিছু করবো, মানে দুজনে মিলেই করব। তো আগে কড়াইটা ভালো করে, মানে কাঁচা কড়াইটা ছাড়িয়ে নিয়ে তারপর সিদ্ধ করে বেটে নেব। রোদেতে এতই ঘাসগুলো শুকনো হয়ে গেছে, আগুন দিয়ে দিতে এমনিই জ্বলে যাচ্ছে। কিছু মানে কেরোসিন বা কিছু পোড়ার জন্য দিতে হয় না। কড়াইগুলো ছাড়ানোর পর আজকে কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল নেই, সেই জন্যে 4টে দিয়ে দিয়েছি। একটা সুন্দর পেস্ট করে নিয়েছি। আর দমটা হয়ে গেছে। এটা কচুরির মশলা। আলুর দমটা ডুলাপ্পা আগেই বানিয়ে রেখেছিল, আর আমি কচুরিটা ভেজে নিলাম। আজকে ডিনারে ছিল কচুরি আর আলুর দম। আর সারাদিন যা যা করলাম সেটাই ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা আমার ভিডিও দেখবে, যাদের ভালো লাগবে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে ভিডিওটা।
আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।